কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 7:11 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি উভয় সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত অর্থাৎ যোগফল কত। কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 7:11 অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর আয় যদি 7 হয় তাহলে বি এর আয় হয়ে যাবে 11। তারপরে কোশ্চেনে বলেছে এ ও বি এর ব্যয়ের অনুপাত 3:5, ব্যয় মানে খরচের অনুপাত, ঠিক আছে। অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর খরচ যদি 3 হয় তাহলে বি এর খরচ বা ব্যয় কত 5। এরপর এখানে কোশ্চেনে বলেছে যদি উভয় সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে, তার মানে হচ্ছে সঞ্চয় করছে মানে জমাচ্ছে, তো এর মানে হচ্ছে এও সপ্তাহে 300 টাকা করে জমাচ্ছে, বিও 300 টাকা মানে একই টাকায় জমাচ্ছে, 300 টাকা করেই জমাচ্ছে, দুজনে একই পরিমাণ টাকা জমাচ্ছে, 300 টাকা করেই জমাচ্ছে। তাহলে অনুপাতের দিক দিয়েও তাই হওয়া উচিত, অনুপাতের দিক দিয়ে এ যে টাকা জমাবে বি সেই টাকাই জমাবে। তো দেখা যাক এখানে অনুপাতের দিক দিয়ে এ আয় ছিল 7, ব্যয় বা খরচ করছিল 3, তাহলে সঞ্চয় বা জমাবে কত, 7 থেকে 3 বিয়োগ করলে এখানে 4 হচ্ছে। আর বি আয় করছিল বি আয় করছিল 11 আর ব্যয় করছে 5, 11 থেকে 5 যদি এখানে বিয়োগ করে তাহলে কত হয় 6 হয়। তাহলে এখানে এ সঞ্চয় করছে 4 কিন্তু বি সঞ্চয় করছে কত 6, আলাদা হয়ে যাচ্ছে। তো এটাকে আমাকে একই সঞ্চয় অর্থাৎ একই আনতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কীভাবে করবো দেখো, ওপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ, নিচের গ্যাপ দিয়ে ওপরের দুটো গুণ, ঠিক আছে। তো ওপরের গ্যাপ কত দেখো 11 থেকে যদি 7 বিয়োগ করি কত 4, তো গ্যাপ কত হচ্ছে 4। তো 4 দিয়ে আমি 3কেও গুণ করবো 5কেও গুণ করবো, 4 3-এ গুণ করলে কত হচ্ছে 12, আর এই 4-এর সঙ্গে যদি 5 গুণ করি 4 5-এ গুণ করলে হচ্ছে 20। আচ্ছা এই যে নিচের গ্যাপ দিয়ে উপরের দুটোকে গুণ, তো এখানে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, 2-এর সাথে 7 গুণ করলে 2 সাথে 14, আবার 2-এর সাথে 11 গুণ করলে 2 11 22, ঠিক আছে। তাহলে এখন নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এর আয়ের অনুপাত 14:22 এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 12:20। এবার আমরা দেখব উপর নিচ গ্যাপ কি সমান হচ্ছে, মানে সঞ্চয় কি একই হচ্ছে, তো দেখে নেব আমরা। তাহলে উপরে 14 আর নিচে 12, মানে এর আয় অনুপাতে হচ্ছে 14, ব্যয় হচ্ছে 12, 14 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে এর সঞ্চয় হচ্ছে 2। বিতে আসবো, বির আয় কত অনুপাতে 22, ব্যয় করছে কত 20, তাহলে বিও এখানে দেখো সঞ্চয় বা জমাচ্ছে, দেখো 22 থেকে 20 বিয়োগ করলে 2 হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি দুজনে একই পরিমাণ অনুপাতের দিক দিয়ে জমাচ্ছে বা সঞ্চয় করছে 2। তো এই 2 মানে সঠিকভাবে কোশ্চেনে বলেছে দুজনে 300 টাকা করেই জমাচ্ছে, এও 300 টাকা করে জমাচ্ছে, বিও 300 টাকা করে জমাচ্ছে, তাহলে অনুপাতের এই 2 সমান সঠিকভাবে আমরা লিখতে পারি 300 টাকা। 2 সমান যদি 300 টাকা হয় এখান থেকে 1 সমান কত আমাকে বের করে নিতে হবে, কাটাকুটি করো, 2 1 কে 2, 2 দিয়ে 300কে কাটলে কত 150, তার মানে এই 1 সমান সঠিকভাবে কত 150 টাকা। কোশ্চেনে জানতে চাই তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত, অর্থাৎ এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি মানে যোগফল কত। তো এর আয় অনুপাতে কত 14, বি এর আয় কত অনুপাতে 22, তো এদের সমষ্টি বলেছে 14 আর 22 যদি আমি যোগ করি তাহলে কত হবে 36। তাহলে অনুপাতের এই যোগফল যে 36 পেলাম, এই 36 মানে সঠিকভাবে কত, তো তার জন্য আমরা অনুপাতের 1 সমান সঠিকভাবে জানি 150 টাকা। তাহলে 36 সমান 36 সাথে 150 গুণ করে দাও, 5400 টাকা হচ্ছে। তাহলে সঠিকভাবে এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি যেটা অনুপাতে আমরা 36 পাচ্ছিলাম সেটা সঠিকভাবে 5400 টাকা, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।